বাবু কিছু দিয়ে যাও বাবু। কেউ দিয়ে যাও না বাবু। মামা আজকে কি আমরা আর খেতে পারবো না ভালো মন্দ? তোমার কাছে যা উঠেছে আর আমার কাছে যা উঠেছে আমরা আজকে ভালো খাবারই খাবো, চিন্তা করো না সোনা। এই তো অনেক টাকাই হয়েছে, যা হয়েছে আমাদের মুড়ি ঘুগনি হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে। এই তোমরা কি আমার বাড়িতে কাজ করবে? আমার বাড়িতে কাজ আছে, যাবে? আপনি আমাকে কাজ দেবেন? হ্যাঁ যাব বাবু, আপনার বাড়ি আমি কাজে যাব, চলুন চলুন চলুন। কত সুন্দর! আমরা কি সারা বছর সবসময় এখানেই থাকবো? না, আমাদের দাদামশাই কত সুন্দর ঘরে এনে রেখেছে, দেখ আমাদের কাজ করতে দিয়েছে তো। এখন আমরা কয়দিন কাজ করি, দাদামশাই যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে বলেছে তোরা সবসময় এই বাড়িতে থাকবি। হ্যাঁ হ্যাঁ, উপরে বসিস না বাবা, নিচে বস, নিচে বস। আমাদের দাদামশাই বলেছে ঘর দুয়ার পরিষ্কার করে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, রান্নাঘরটা দেখতে। তুমি কিছুতে কিন্তু হাত দেবে না এখানে, ঠিক আছে? আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে আমরা এখানে সারা জীবন থাকতে পারবো, আর যদি কাজ না ভালো লাগে তাহলে দাদামশাই আমাদের তাড়িয়ে দেবে বাড়িতে। আমি চট করে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, ঠিক আছে? হ্যাঁ, তুমি বসে খেলা করো। জমিদার বাবুদের বাড়ি বাবা, এখানে কিন্তু কোনো কিছুতে হাত দেবে না, আমাদের কিন্তু পুলিশে দিয়ে দেবে। কি সুন্দর গাড়ি! না বাবা, এখানে কোনো কিছুতে হাত দিতে হবে না, এখানে বড়লোকের বাড়ি বাবা, কোনো কিছুতে হাত দিলে আমাদের বদনাম দিয়ে তাড়িয়ে দেবে। কি দরকার, যেমন আছি আমাদের তেমন থাকাই ভালো। তুমি এখানে থাকতে পেরেছো তো? দাদামশাই এত সুন্দর আমাদের ছাদ দিয়েছিল, সেই যে মেলায় আমরা হারিয়ে গিয়েছিলাম, আমরা তো আর বাড়ি যেতে পারিনি, আর আমরা তো রাস্তায় থাকতাম। এখন তো আমরা কত সুন্দর ঘর পেয়েছি, তাহলে কোনো জিনিসে হাত দেওয়ার দরকার নেই। আমাদের দাদামশাইয়ের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখতে বলেছে, বাগানে জল দিতে বলেছে, গাছপালা দেখাশোনা করতে দিয়েছে, আর আমাদের থাকতে বলেছে ওইখানে অন্য ঘরে, এই ঘরে নাই, সব আমাদের পরিষ্কার করতে বলেছে। হ্যাঁ, তুমি ধরবে না কোনো কিছু। তো বাবা, আমার এই ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, চলো এবার আমি রান্নাঘরটায় যাই। হ্যাঁ, আর তুমি কিন্তু এখানে কোনো জিনিসে হাত দেবে না। আমি রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘর পরিষ্কার করতে। বাবা, বাড়িটা দিয়ে যেন কেমন 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 আওয়াজ হচ্ছে, আমার যেন কেমন ভয় ভয় করছে। কিছু নেই তো এই বাড়ির মধ্যে? না যাই হোক, অনেকদিন ধরে বন্দি পড়ে আছি তো, বিড়াল ইঁদুর ঠিদুর হয়তো হবে। না না, ওসব আমার মনের ভুল। এই আবার কি হলো? এটা আবার কি করে পড়লো? এটা তো এখানে ছিল। বাবা, যাই গিয়ে দেখি বাবা ওই ঘরে কি করছে। আমার তো খুব ভয় লাগছে, যাই। কি হচ্ছে? কি হচ্ছে? আমি কার কান্না আবার শুনছি, জানো? আমারও তো। আমাকে থাপ্পড় মেরে চলে গেল। তাই? কেমন কেমন যেন কে আমার কান্নার আওয়াজ পাচ্ছি, কেন কি জানি। কেউ কেউ না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কেন কি জানি আমি পাচ্ছি। মা, মা তুমি কোথায় গেছিলে মা? আমি ওই ঘর পরিষ্কার করতে গেছি। আমার ভয় লাগছে, তুমি চলো মা। বাবা, বাবা ভয় পেলে হবে না, শোন বাবা, আর কটা দিন শোন বাবা, আমরা যদি রাস্তায় যাই, জল বৃষ্টি, তুই ওখানে রাস্তায় থাকতে পারবি না, এখানে কটা দিন কষ্ট করে থাক বাবা। কিচ্ছু হয়নি, শোন আমি বলছি, শোন। এটা ঘরটা অনেকদিন ধরে বন্ধ ছিল তো, তাই ওরকম আমিও পেয়েছি, আমি রান্নাঘরে পেয়েছি, বাবুদের পাশের ঘর পরিষ্কার করতে, মানে মানে হচ্ছে তুমি যাচ্ছ না। আরে বাবা, অনেকদিন বন্ধ থাকলে ঘর দেওয়ার এরকম হয়, একটু আধটু আওয়াজ হয়, তো ভয় পাওয়ার কিছু হয়নি বাবা। ভয় পেলে হবে না। না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চল শুয়ে পড়ি, চল, অনেক রাত হয়ে গেছে। তো মুড়িটা খেয়ে নিয়েছিস তো? না। মুড়ি খেয়েছিস মুড়ি? বাবা চল, অনেক রাত হয়ে গেল, যে শুয়ে পড়ি। তোকে মুড়িটা যে দিয়ে গেছিলাম খেয়ে নিয়েছিস? তো শুয়ে পড় বাবা। তো আমি খেয়েছি, তোর চিন্তা করতে হবে না, আমি যা এই বাবু তো এবার সে মাইনে দেবে, তোর জন্য ভালো ভালো জিনিস এনে দেবো। হ্যাঁ বাবা, মাছ মাংস পোলাও সব এনে দেবো। শুয়ে পড়, এখন ঘুমিয়ে পড়। তো পেট ভরে মুড়িটা খেয়েছিস তো, শুয়ে পড়, আমিও শুয়ে পড়ি।
কি হলো? কি হলো? কিছু হয়নি বাবা, কিছু হয়নি, তুই চুপ কর, তুই শো। এটা হাওয়ায় পড়ে গেছে, কিছু হয়নি। আর প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে, আর ঝড় হচ্ছে, ওই জন্য এটা পড়ে গেছে। তুই শো, আমি দেখে আসছি বাইরে কোনো কিছু গন্ডগোল না। না কিচ্ছু হয়নি। না তুই শো, তুমি শো শোনা, আমি একটুখানি যাবো আর আসবো। আমি বাইরে গিয়ে দেখে আসি সব ঠিকঠাক দরজা জানলা দিয়েছি নাকি, নয় কিন্তু বাবু আমাকে বেশি দিন রাখবে না, ঠিক আছে? আমি যাবো আর আসবো, তুমি শো। মা তুমি তাড়াতাড়ি আসবা। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আসবো। কে কে? দেখো ঠাকুর, দিদি ভাইয়ের আত্মাটা যেন আমি নিয়ে গিয়ে ঠিক মতন গঙ্গায় দিয়ে আসতে পারি। ওনার আত্মা যেন শান্তি পাক। উনি যা কষ্ট সহ্য করেছে, কারোর সাথে যেন পৃথিবীর এরকম না হয়। তো এটা আমি নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দিয়ে আসবো। দিদি তুমি দেখবে স্বর্গে ঠিক গমন করবে।